কালকে যখন রাফিনা এল ক্লাসিকোতে থাকবে না, এই নিউজটা আমি পাইছি, আমার সিচুয়েশনও এই বান্দরের মতো অবস্থাটাই হয়েছে। একদম সেম টু সেম, চাকলস, আই এম ইন ডেঞ্জার, মানে উই আর ইন ডেঞ্জার, এরকম একটা অবস্থা। সো এল ক্লাসিকো ইজ ব্যাক। এই এল ক্লাসিকোর সময়টা হচ্ছে এমন একটা সময় যখন দুই দলের ফ্যানরাই মনে করে যে তাদের দল হারবে। কেউই কনফিডেন্ট থাকতে পারে না, একদম কেউ। ইউসিএল এর ফাইনালও আপনি আপনার দলকে নিয়ে কনফিডেন্ট থাকতে পারবেন, বাট একটা এল ক্লাসিকোতে জীবনেও না। বার্সা যদি ধরেন তাদের একদম পিক পারফরমেন্সের মধ্যে থাকে, পিক অফ দ্য ফর্মে যদি থাকে, তাও আমি এল ক্লাসিকোতে তাদেরকে বিশ্বাস করি না। আবার ধরেন বার্সেলোনা যদি তাদের একদম লোয়েস্টেও থাকে, তাও আমি তাদেরকে বিশ্বাস করি না যে তারা হারবে। সো এল ক্লাসিকো ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। এল ক্লাসিকোকে কেউ কোনোদিন প্রেডিক্ট করতে পারে না, কারণ এল ক্লাসিকোর ওই ধর্মটাই হচ্ছে এরকম। এল ক্লাসিকোর জিনিসটাই এমন যে সেখানে সবসময় আন্ডারডগরা পারফর্ম করে। সো এল ক্লাসিকোর আগে কি হয়েছে, এল ক্লাসিকোর পরে কি হবে, এটার সাথে এল ক্লাসিকোর কোনো সম্পর্ক নাই। আপনি চিন্তা করে দেখেন যে জাস্ট আপনি গত সিজনের কথা চিন্তা করেন, বার্সেলোনা যতবার এল ক্লাসিকোতে মাঠে নামতেছিল ততবার আমাদের বিচি কান্দে। জি, এখানেই থাকতো। আমি ম্যাচ শুরুর আগে আমি এই দুইটা কেমনে খুলে এখানে রেখে দিতাম, কারণ আমি জানি যে যে কোনো কিছু হইতে পারে। তবে দেখেন, আন্ডারডগ বার্সেলোনা ছিল, বার্সেলোনাই পারফর্ম করে ম্যাচগুলো নিয়ে গেছে। বাট এখন কি, এবছর কি, এবছর তাহলে কে আন্ডারডগ, কি আসল বিষয়, কে জিততে পারে, স্কোর লাইন কি, প্রেডিকশন কি? তবে ভাই এবার অনেস্টলি সেই আমার দুইটা এখানে আছে। দুইটা এখানে আছে বলতে এখানেও নাই, কারণ আমি অলরেডি মেনে নিছি কিছু জিনিস। তবে তবে আসেন কিছু ডিসকাস করি যে আসলে কি কি হইতে পারে, কি কি হইতেছে, কি কি হবে। সো ওয়েলকাম টু এল ক্লাসিকো প্রিভিউ। 2 মিনিট ধরে ইন্ট্রো দিছি আমি, চিন্তা করেন কি কন্টেন্ট ক্রিয়েটর বাইর হয়েছি। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি কনফিডেন্ট ফিল করতেছেন যে এবার কি হইতে পারে, বার্সেলোনা কি জিতবে? বা আপনি যদি একজন মাদ্রিদিস্তা হয়ে থাকেন, আপনার কি মনে হয় আজকে মাদ্রিদ জিতবে? তবে আমি যদি বার্সেলোনা বায়াসনেসটাকে সাইডে রেখে একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, তাহলে আমার কাছে মনে হয় আমাদের একটা ধরা আছে। মানে ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি বলেন, লুঙ্গি খোলাখুলি বলেন, আমাদের সাথে কিছু একটা অঘটন হইতে পারে। এটার জন্য কালকে রাত থেকে আমি ঘুমাইতে পারতেছি না। মানে ঘুমাইছি বাট মনে হচ্ছে যে মানে সারাক্ষণ মাথার ভিতর টেনশন যে ভাই কালকে যদি ম্যাচটা বার্সেলোনা হারে, আমারও তো মানুষ হুদায় গালে দিবে। এখন মানে আমাদের সমস্যাটা এই জায়গায় যে আমি তো কোনো মানে আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি কখনো বলি নাই যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এগেনস্টে এল ক্লাসিকোতে একদম শিওর শট জিতে যাবে। তবে কিছু কিছু মানুষ এসে আমাকে তাও কমেন্টে বলবে যে বলছো না বার্সেলোনা জিতবে, হ্যান ত্যান, বার্সেলোনা হ্যান ত্যান, হাবি জাবি গালিগালাজ করবে। সো ওই ভয় আমি আসি। তবে সত্যি কথা বলতে একদম যেন বায়াসনেস ছাড়া যদি বলি, রিয়াল মাদ্রিদ আমাদের থেকে আগে আছে এবং এটা আমাদেরকে মাইনা নিতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে খেলা দেখতে হবে। কেন? কিছু কিছু কারণ আছে। প্রথমত, বার্সেলোনার যে পরিমাণ ইনজুরি সমস্যা, আমি কালকে যখন ইনজুরির লিস্টটা দেখতেছিলাম, আমি মনে মনে ভাবতেছি তো খেলতেছে কে আমাদের, খেলতেছে কে? যখন লাস্টে আমি রাফিনাকে নিয়ে কনফিডেন্ট ছিলাম যে সে মাঠে নামবে, বাট একদম লাস্ট মোমেন্টে এসে সে আবার 1 মাসের জন্য বাইরে। সো এটা আমাদের জন্য যে কত বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, নট ফর এল ক্লাসিকো, ফর দিস সিজন। আমরা রাফিনাকে যদি আরও 1 মাস না পাই, আমাদের জন্য যে কি পরিমাণ ব্যাঘাত ঘটাবে, কান্ট ইভেন ইম্যাজিন। এল ক্লাসিকোতে রাফিনা না থাকা মানে আমরা অলরেডি 20% হেরে বসে থাকা। হ্যাঁ, এখন আপনি বলবেন যে ভাই দলটা কি রাফিনা সেন্ট্রিক নাকি, রাফিনা না থাকলে কি কিছু হবে নাকি, র্যাশফোর্ড তো ফর্মে আছে। হ্যাঁ, র্যাশফোর্ড ফর্মে আছে, বাট রাফিনা থাকলে ওই মন থেকে যে কিকটা আসে সেটা এখন আর আসতেছে না। হ্যাঁ, আমার দলের ফার্মিন লোপেজ একদম সেরা ফর্মে আছে, র্যাশফোর্ড গোল করতেছে, লামিন ইয়ামাল ফর্মে আছে। হ্যাঁ, আপনি অনেক হয়তো বলবে যে গোল অ্যাসিস্ট পাচ্ছে না, বাট তার মাঠে প্রেজেন্সটা ম্যাটার করে। সব কিছু ঠিকঠাক। তবে রিয়াল মাদ্রিদ লাস্ট 12 ম্যাচের 11 ম্যাচ জিতছে। আপনাকে এটা মাথায় রাখতে হবে। তারা একটা ম্যাচ মাত্র হারছে, তাও অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে। এবং মাদ্রিদ ডার্বি, এল ক্লাসিকো ম্যাচগুলো এরকম, এখানে প্রেডিক্ট করার মতো কিছু না। মাদ্রিদ ডার্বিতেও কিন্তু আমরা নামছিলাম যে তরমুজ ব্যবসায়ীরা আজকে ধরাফরা করে দিবে, তরমুজ ব্যবসায়ীর পুরো ক্যারিয়ার শেষ করে দিবে। তবে শেষ পর্যন্ত তরমুজ ব্যবসায়ী তাদেরকে 5টা গোল দিচ্ছে। সো এরকমই হবে এল ক্লাসিকোতে। কেউ জানে না এল ক্লাসিকোর রেজাল্ট কি হতে পারে। এল ক্লাসিকোর কখনো কোনো প্রেডিকশন হয় না। এল ক্লাসিকো জাস্ট ফিল করা যায়, এটা ছাড়া আর কিচ্ছু করতে পারবেন না আপনি। সো রিয়াল মাদ্রিদের অনেকগুলো প্লেয়ার আসছে। এখন রিয়াল মাদ্রিদের অনেক ফ্যানও বলবে যে ভাই আমাদেরও তো অনেক প্লেয়ার ইনজুর্ড আছে। হ্যাঁ, তবে মেইন প্লেয়ার দেখেন আপনার ফ্রন্ট থ্রিতে কে, ফ্রন্ট লাইনে কে আছে? এমবাপে, ভিনিসিয়াস, মাস্তানতুনো, আর্দা গুলার, জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে, চুয়ামিনি,
আর কারে লাগে? ট্রেন্টও নাকি ব্যাক করে ফেলছে, আর কি লাগে ভাই? সো আমাদের ভালো রকমের ধরা আছে। বার্সেলোনা কেন জিতবে সেটা যদি আমি বলি, এতক্ষণ ধরে যেটা বলতেছি যে এল ক্লাসিকো ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। এল ক্লাসিকো, নো ওয়ান ক্যান প্রেডিক্ট এল ক্লাসিকো। সো বার্সেলোনা ওই দিক থেকে হয়তো কিছু করলেও করতে পারে। এছাড়া লামিন ইয়ামাল যেসব স্টেটমেন্ট দিচ্ছে ভাই, যেসব স্টেটমেন্ট লামিন ইয়ামাল দিচ্ছে, আসলে সত্যি কথা বলতে হ্যান্সি ফ্লিক, ও আবার হ্যান্সি ফ্লিক তো থাকবে না মাঠে, হ্যান্সি ফ্লিক তো মাঠে থাকবে না। হ্যান্সি ফ্লিকের যে সহকারী মাঠে থাকবে, সে এর আগে বার্সেলোনা 2টা ম্যাচের ডাগ আউটে ছিল, মানে যখন হ্যান্সি ফ্লিক ছিল না তখন সে 2টা ম্যাচ খেলছে এবং 2টা ম্যাচ খেলে না, মানে 2টা ম্যাচে সে ডাগ আউটে ছিল, 2টা ম্যাচে বার্সেলোনা আসছে। সো অ্যানাদার রিজন কেন বার্সেলোনা হারতে পারে। যাই হোক, লামিন ইয়ামালরে হ্যান্সি ফ্লিক থামানো উচিত। কেন? গার্লফ্রেন্ডের জন্য না, লাইফস্টাইলের জন্য না। এই যে পডকাস্টে গিয়ে বালসাল বলে, এই যে পডকাস্টে গিয়ে এলোমেলো কথা বলে, হ্যাঁ এখন অনেকে আমাকে বলবেন যে ভাই ও সত্যিকারের কুলের, সে বলবে না তো কি করবে, হাবি যাবে, বাট প্রফেশনালিজম বলতে একটা জিনিস আছে, সে এটা না বললেও হয়তো। সে কালকে যে কথাটা আমি প্রথমত শুনি নাই, পরে যখন আমি টুইটারে ঢুকছি, আমি যখন এসব দেখছি, আমার সত্যি একটু মেজাজ খারাপ হয়েছে যে ভাই এল ক্লাসিকোর মতো একটা ম্যাচে তুই নিজের উপর কেন এই প্রেশারটা নিচ্ছিস? এখানে কিন্তু অন্য কারো কিছু হচ্ছে না, সে নিজের উপরই প্রেশার নিচ্ছে। পর্তুগালের এগেনস্টে যখন সে নেশনস লিগের ফাইনাল খেলতেছিল, সে তখন এরকম একটা স্টেটমেন্ট দিছিল, লাস্টে তার উপরে ভারী পড়ছে। এখন সেম জিনিস তার উপর হবে। ভাই তুই হুদায় কেন মেন্টাল প্রেশারটা নিচ্ছিস? গার্লফ্রেন্ড সামলাচ্ছিস, সামলা। তুই এখানে হুদায় একটা ট্র্যাশ টক করে ইয়া করে। বার্সেলোনা ম্যানেজমেন্টের আসলে এখানে ধরা বাঁধা উচিত, তাদেরকে বিগ বিগ ম্যাচের আগে কোনো প্রকার মডকাস্টে যেতে দেওয়া উচিত না। হ্যান্সি ফ্লিকের উচিত একটা বেল্ট নেওয়া, একদম কুমিরের চামড়ার একটা বেল্ট নিয়ে যখনই সে পডকাস্টে যাওয়ার নাম নেবে তখনই টাস টাস করে 2টা মারা। এটা এছাড়া আমি তার আর এইটা থেকে বাঁচানোর আমি কোনো প্রকার জিনিস দেখতেছি না। তার লাইফস্টাইল নিয়ে আমার কোনো সমস্যা নেই, সে যদি মাঠে পারফর্ম করে আমার কোনো সমস্যা নেই, বাট আমি তার জন্য কনসার্ন। সে নিজের উপর এক্সট্রা প্রেশার নিয়ে নিচ্ছে। কালকে সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে কঠিন রকমের বু করা হবে, এটা আপনি দেখে রাখেন, তাকে কঠিন রকমের বু করা হবে। এখন বার্সেলোনা প্লেয়ারদের স্বাভাবিকভাবে বু করা হয়, তবে তাকে এক্সট্রা ভাবে করা হবে। সে নিজের প্রতি নিজের উপর একটা এক্সট্রা প্রেশার নিয়ে নেবে। সো এটার জন্য সে নিজেই দায়ী। এরকম জিনিসপাতি আস্তে আস্তে নাগালের দিকে আনা উচিত। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো মাঝে মাঝে এমন অনেক কথা বলি না। এখন সে জায়গায় সে তো প্লেয়ার, সে কালকে মাঠে নামবে, আমাদেরকে সে রিপ্রেজেন্ট করবে। সো তার আস্তে আস্তে এসব দিক দিয়ে বাঁচা উচিত। আর কি বলবো ভাই, আর কি বলবো, মনের দুঃখ মনে থেকে যে আমার ওই দেবতার মতো অবস্থা হয়ে গেছে। কালকে যে একটা ওই ছবি শেয়ার করছে, সেম ওইরকম ভাবে হয়ে গেছে। এখন আপনি তো বলবেন যে ভাই এল ক্লাসিকোর প্রিভিউ দেখতে আসছে, আপনি এসব কি বলতেছেন বালসাল? প্রিভিউ এটাই। আশা করব বার্সেলোনা জিতবে, আশা রাখি বার্সেলোনা জিতবে, তবে মন থেকে জিনিসটা আসতেছে না। অনেস্টলি মন থেকে জিনিসটা আসতেছে না। মন বারবার বলতেছে যে ধরা একটা খাবো, তবে এই ম্যাচটা হাই স্কোরিং হবে। শাভি আলোনসোর আন্ডারে নতুন একটা ট্যাকটিক্যাল সিস্টেমে রিয়াল মাদ্রিদ খেলতেছে। তারা আগে যখন কাউন্টার অ্যাটাক সিস্টেমে খেলতো, এখন তারা খেলতেছে হচ্ছে পজিশন বেসড ফুটবল, এবং বার্সেলোনাও স্বাভাবিকভাবে পজিশন বেসড ফুটবল খেলে। সো দেখা উচিত কারা পজিশনে আগানো থাকে। গত বছর যে জিনিসটা হয়েছে কার্লো আনচেলত্তির আন্ডারে, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কাউন্টার অ্যাটাকে যেত, স্পেশালি এমবাপে যখন রানগুলো নিত, তখন বার্সেলোনা যে হাইলাইন ডিফেন্স সেটা তাকে অফসাইড ট্র্যাপে ফেলতো, এবং এই জন্যই কিন্তু সে গোল স্কোর করতে পারতো না। বাট এখন তারা অনেক কাম অ্যান্ড কম্পোজড ভাবে খেলে, তারা নিচ থেকে বিল্ড করে মিডফিল্ডটাকে তারা ক্যারি করার ট্রাই করে, এবং এই জায়গাটাতে মেইনলি খেলা হবে যে কারা সবচেয়ে বেশি মিডফিল্ড ডমিনেট করতে পারতেছে। যারা মিডফিল্ড বেশি ডমিনেট করতে পারবে, কালকে ম্যাচটা তাদেরই হবে। সো দেখা যাক পেদ্রি জিতে নাকি ভ্যালভার্দে জিতে, না বেলিংহাম জিতে, নাকি কাসাদো জিতে, নাকি ফার্মিন জিতে, না কে জিতে। কালকে মিডফিল্ডের মেন খেলাটা হবে মিডফিল্ডে, তবে একটা হাই স্কোরিং ম্যাচ হবে। গোল শূন্য ড্র পসিবলই না। আমি যদি বার্সেলোনা ফ্যান হিসেবে বলি, আমি আশা রাখবো যে বার্সেলোনা 4-2 অথবা 3-2। তবে যদি একজন নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বার্সেলোনা 3-1 গোলে হারবে। এটাই, গালি দিলে দেন, কোনো সমস্যা নাই। সো আপনার প্রেডিকশন কি কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে এল ক্লাসিকোর পর ইনশাআল্লাহ।